নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের 4 নম্বর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই ও প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করি। আজ আমরা কথা বলবো বাঙালির প্রিয় আলু নিয়ে। শুধু কি পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ থেকে পাঞ্জাব, এমনকি বাংলাদেশ আর ভুটানের বাজারেও আলুর সীমিকরণ এবার উলট পালট হয়ে গেছে। কি কেন হা হা করে নামছে দাম? এইসব বাজারে দাম যে নামছে কেন? আর কেউ বা কোল্ড স্টোর অথবা স্টোরেজের মালিকরা কিন্তু চিন্তায়। আজকের ভিডিওতে আমরা আলুর বাজারের অন্তর্মহলের খবর আমি আপনাদেরকে জানাবো এই চ্যানেলের মাধ্যমে। আর যারা যারা আমাদের এই নতুন চ্যানেলে আসছেন, চাষিঘর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, ফেব্রুয়ারির এই ভরা মরশুমে পশ্চিমবঙ্গর বাজারগুলোতে আলুর জোগাড় প্রচুর। বর্তমানে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সব জায়গাতেই আলুর দাম বেশ নিম্নমুখী। বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে আলুর পাইকারির দর বর্তমানে কেজি প্রতি 7 থেকে 8 টাকা। আবার উত্তর দিনাজপুর থেকে রায়গঞ্জ বা ইসলামপুরের বাজারে কোথাও কোথাও 8 থেকে 9 টাকার আশেপাশে কিন্তু রয়েছে। কলকাতার বড় বাজারের আলুর কেজি 8 থেকে 10 টাকা মধ্যে ঘোরাফেরা করছে। চাষিরা এবার রেকর্ড ফলন পাওয়ার বাজারের দাম এই পতল দেখা যাচ্ছে। এবার নজর দিন ভিন রাজ্যে। উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবের মতো বড় বড় রাজ্যগুলোতে এবার আলু বাম্পার ফলন হয়েছে। সেখানে কিন্তু বাম্পার ফলন হয়েছে উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব মতে বড় রাজ্যগুলো এবার বাম্পার কিন্তু ফলন হয়েছে। পাঞ্জাবের জলবন্দর আলুর পাইকারির দাম তলানি এসে উঠেছে। সেখানের কেজি প্রতি দাম চলছে মাত্র 4 থেকে 6 টাকা। বুঝতে পারছেন, 4 থেকে 6 টাকা। উত্তরপ্রদেশের অবস্থা এই প্রায় একই। এখানকার দাম মাত্র 5 থেকে 6 টাকা প্রতি কেজি। এই অতিরিক্ত যোগানোর কারণে ভিন রাজ্যের আলুর যখন পশ্চিমবাংলায় ঢুকতে শুরু করবে, তখন আমাদের রাজ্যের বাজারের ওপর চাপ আরও বেড়ে যাবে। সবথেকে চমকে দেওয়ার খবর হলো ভুটান এবং বাংলাদেশের বাজার নিয়ে। বন্ধুরা, ভুটান থেকে প্রতি বছর ভারতের প্রচুর আলু আসে, কিন্তু এবার ভারতের আলুর জোগাড় এত বেশি, ভুটানের আলু ভারতের জায়গা পাচ্ছে না। এমনকি ফালাকাটার বাজারে ভুটানের আলুর চাহিদা এবার প্রায় শূন্যর কাছাকাছি। অন্যদিকে বাংলাদেশে এবার নিজেদের শিল্প রক্ষ ভারত থেকে আলুর আমদানিতে বেশ কাড়াকড়ি শুরু করেছে। এর ফলে আমাদের আলুর একটা বড় অসংখ্য পাইকারি উপান্ত বাধা পড়ছে, যা স্থানীয় বাজারে দাম কমার অন্যতম কারণ কিন্তু হয়ে উঠছে। স্বাভাবিকভাবে দেখলেন 2026 সালের এই মরশুমে চাষিদের জন্য বেশ চ্যালেঞ্জ। কোল্ড স্টোর অথবা স্টোরেজের আলু রাখার খরচ উঠবে কি না সেটা নিয়ে প্রশ্ন থেকে যায়। তবে সাধারণ জন্য একটা খুশির খবর, সাধারণ মানুষের জন্য তারা কিন্তু একদম অল্প দামে আলু তারা পাচ্ছেন। আপনার এলাকার বাজারের আজকের আলুর কেজি কত? চাষি ভাইদের কি সরকার থেকে সাহায্য করা উচিত? আপনাদের মতামত আমাদের কমেন্টে লিখে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ বলে ভিডিওটা শেষ করলাম।